যে কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট বিভাগ দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত গোপন রিপোর্ট দেয়। পাকিস্তান আমলে বাংলার নেতাদের সম্পর্কে যেসব রিপোর্ট দেয়া হতো তা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, যা এখনো সংরক্ষিত থাকার কথা পাকিস্তানের মহাফেজখানায়। ওই কাগজগুলো তো ওইখানেই আছে সব। মৌলানা ভাসানীকে কিভাবে তারা চিত্রিত করত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে তারা চিত্রিত করত। 93,000 যুদ্ধবন্দী ছিল, যে পাকিস্তানি সেনা ছিল। আমরা তো আমাদের শত্রুদের পরিচয় জানতে চাই। তৎকালীন দুই পাকিস্তানের নানাবিধ খুঁটিনাটি দলিল রয়েছে সেখানকার মহাফেজখানায়। আমার কাছে কি কেউ দেখাতে পারবে যে না পাকিস্তান বলেছে আমি দেবো না? আমরা চাইবো তো, এই চাওয়াটা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। বিদেশে কেন, বাংলাদেশের নিজস্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত মুক্তিযুদ্ধের রাজনৈতিক গোপন প্রতিবেদন, নথিপত্রও গায়েব করার অভিযোগ রয়েছে। সমস্ত ডকুমেন্ট সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেগুলো এখন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। সম্ভবত সেগুলো তারা পুড়িয়ে দিয়েছে। 1980 সালে হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের দলিলপত্র সংগ্রহের প্রকল্প। তখন ভারত ও পাকিস্তানে সংরক্ষিত দলিলপত্র ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলেও তখনকার সরকারের অনীহায় তা ভেস্তে যায়। তবে এসব সংগ্রহে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমি আবার উদ্যোগ নিব এবার, যে আমি তাদের কাছে চাইব, পাই না পাই সেটা পরের কথা, কিন্তু আমরা তো উদ্যোগই নিইনি। এই ব্যর্থতাটা আমার আছে। শুধু ভারত পাকিস্তান নয়, অন্তত দুটি আন্তর্জাতিক সংস্থার কাছে রয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দলিলপত্র। সেই সমস্ত দলিলপত্র সংগ্রহে এরই মধ্যে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেগুলো নিয়ে রয়েছে সন্দেহ। তবে এই দুটি আন্তর্জাতিক সংস্থার কাছে কয়েক দফা তাগিদ দেয়া হলেও সে বিষয়ে তেমন কোনো সাড়া মেলেনি। তবে সংশ্লিষ্টরা বলছেন দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য এই সমস্ত দলিলপত্র সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।